अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम मुहम्मदुन सय्यिदुल कौनैनि वस्सक़लैनि वल फ़रीक़ैनि मिन अरबिन व मिन अजमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम ज़महजूरी बरामद जाने आलम तराहम या नबी अल्लाह तराहम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम मोहम्मद सिर्र कुदरत है कोई रम्ज़ उनकी क्या जाने शरीयत में मोहम्मद है हकीकत में खुदा जाने सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु
تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حضرات برادران ইসলাম বুজুর্গান মুহতারাম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছে এশার ফরজ নামাজের পর কিছু সময়ের জন্য আল্লাহর কথা শোনার আল্লাহর রাসূলের কথা শোনার আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াতের এই আযীমুশ শান মাহফিল এবং সাহাবে কোরআন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সরকার দো আলম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের খুশি উপলক্ষে এই মাহফিলে হাজির হওয়ার যে তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। मेरे दोस्तों এই মাহফিল আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল পাশাপাশি কোরআন যার উপর নাযিল হয়েছে সেই বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এরকম এক আযীমুশ শান মাহফিল আয়োজন করার জন্য যারা ইন্তজামিয়া কমিটি আয়োজন করেছে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। मेरे दोस्तों और बुजुर्गों কোরআন মুসলমানদের জানের চেয়ে প্রিয় একটা জিনিস, ঠিক কিনা? কোরআনের মহব্বত কোরআনের আজমত আমাদের জন্য আমাদের জানের চেয়েও বেশি মহব্বত এবং অত্যন্ত হৃদয়ের ভিতরে একটা জিনিস। আপনাদের মনে আছে মাস খানেক আগে প্রায় 1.5 মাস হবে রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে। ওই সময়ে কুমিল্লাতে একটা পূজা মণ্ডপে মহাগ্রন্থ আল কোরআনের অবমাননার ঘটনা ঘটেছিল, ঠিক না? এখন এই জিনিসটা যেটা হচ্ছে, কোরআন আমাদের অন্তরে বাস করে। কোরআন যদি দুনিয়া এই মাথা থেকে ওই মাথা কেউ যদি কোরআনের তাওহীদ করে আপনার মন খুশি হবে না কষ্ট পাবে? তো এই যে কাজটা হয়েছিল পুরো দুনিয়ার মানুষ, পুরো বাংলাদেশের মানুষ মনে কষ্ট পেয়েছে। কিন্তু এই কোরআন অবমাননার পর এখন আমি সে সময় যে সময় ঘটনা ঘটেছিল 2 দিন পর জুমা ছিল, রবিউল আউয়ালের প্রথম জুমা ছিল। আমার হাবিবিয়া মসজিদে তাকরীরেও আমি বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় বলেছিলাম আমাদের এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার বক্তব্য থাকবে, কারণ এই ঘৃণিত কাজ কে করেছে না করেছে আমরা জানি না, আমরা জানি না। রাতের আধারে কে করেছে না করেছে আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। কিন্তু এটাকে কেন্দ্র করে যে ফিতনা ফাসাদ হলো এটাও কিন্তু কাম্য ছিল না। এই সমস্ত ঘটনা কিন্তু আরো হতে
ভবিষ্যতে ঘটতে পারে। এবং এগুলোকে কেন্দ্র করে যারা ওপরা ভাঙচুর কর্মসূচি হয় সেটা ফিতনা ছাড়ার কিছু। গত বছর আপনাদের মনে থাকার কথা, ফ্রান্সে কিছু বেয়াদব বদতমিজ আমাদের নবীর শানে গুস্তাখি করেছিল। এই খবর পেয়ে দুনিয়ার আনাচে কানাচে যেখানে মুসলমান ছিল তাদের মন কেঁদেছে। দেশে দেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, কিন্তু বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যখন সেটা জ্বালাও করা হয়ে যায়, ভাঙচুর হয়ে যায়, আগুন দেওয়া হয়, এটাকে কখন ইসলাম সমর্থন করে না। এবং এই জিনিস খেয়াল করবেন, যারা এই জিনিসগুলো করে, এই দুষ্কৃতিকারীরা যারা করে, এদের যদি ইসলাম রাসূল এত বেশি এসে থাকে, কোরআনের আজমত এত বেশি তোমার আসছে, তুমি আরেকজনের গাড়ি কেন তুমি পোড়াচ্ছ? গাড়িটা কি তোমার নিজের? বাইকটা কি তোমার নিজের? দোকান ভাঙচুর করছে, এটা কি তোমার নিজের? এত ইসলাম রাসূল আসলে, এত কোরআনের আজমত আসলে, কয়টা কোরআন তুমি নিয়মিত পড়ো? যদি এত মহব্বত আসে, যদি দেন আপনি নিজের ভাইকে আগে পড়ান, সাধারণ জনমানুষের মনে প্রতিকার সৃষ্টি করছেন, এবং এগুলা ফিতনা ফাসাদ ছাড়ার কিছু হচ্ছে। এবং আমাদের এই ফিতনা ফাসাদ থেকে সাবধান থাকতে হবে। এই সমস্ত ঘটনা যখনই ঘটবে, একটা বাক্য বললেন, যে ব্যক্তি কাজ করেছে তার উপর আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত, এই কথা বললেন। কারণ আমরা তো নির্দিষ্ট ভাবে আমরা চিনি না, জানি না কে করেছে। সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ভাঙচুর হলো, হাঙ্গামা হলো, এটাকে কখনোই কোরআন সমর্থন করে না। এটা কোরআনের নাম নিয়ে কোরআনের অবমাননা করার শামিল হয়ে দাঁড়িয়েছে। আজকে 1.5 মাস পর এই যে মাহফিল হচ্ছে, এটা কিন্তু ওই যে কোরআন অবমাননা হয়েছে তার একটা ইলমি প্রতিবাদ মাহফিল হচ্ছে। তো কে কোরআন অবমাননা করেছে আমরা চিনি না, জানি না। আজকে আমরা কোরআন তেলাওয়াত করে, কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে আমাদের অন্তরকে আরো নুরানি করবেন। কোরআনকে তোমরা অপমান করার চেষ্টা করেছো, আল্লাহর জাতের কসম, একটু অপমান কোরআন হতে পারে নাই, পারবে না। আমরা কোরআন আজকে তেলাওয়াত করে নিজ কান থেকে শুনে কোরআনের আজমত আরো বাড়িয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরে দোস্ত, কোরআনের সবচেয়ে বিস্ময়কর জিনিস হচ্ছে, কোরআন কিন্তু এই কিতাবের মধ্যে থাকার জন্য সীমাবদ্ধ নয়। দুনিয়াতে কোটি কোটি পিস কোরআন শরীফ রয়েছে। যদি দুনিয়াতে যত কোরআন শরীফ রয়েছে আপনি সব কোরআন শরীফ পুড়িয়ে ফেললেন, নাউজুবিল্লাহ, যদি কেউ ষড়যন্ত্র করে সকল কোরআন শরীফকে ধ্বংস করে দেয়, তাও কি কোরআন মুছা সম্ভব? কারণ দুনিয়ার বুকে লাখ লাখ হাফেজ কোরআন রয়েছে। তারা কোরআন এই কিতাবের মধ্যে থাকতে সীমাবদ্ধ নয়, কোরআনকে মুসলমানরা তাদের কলবে ধারণ করে। কোরআন যদি আল্লাহ না করুক, এই যে বিভিন্ন সময় দেখা যায় এই যে কোরআনের কেন্দ্র করে অপমান হচ্ছে, অপমাননা হচ্ছে, আল্লাহর জাতের কসম কোরআনের কোনো ক্ষতি হচ্ছে না। যে বদবখ মানুষ এই কাজটা করছে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। এই কোরআনের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাযিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর নিজের। এই জন্য আপনারা একটা অবাক মর্যাদা দেখুন, কোরআনের হিফজের মতো জীবন্ত মর্যাদা দুনিয়াতে আর দ্বিতীয়টা আপনি পাবেন না। কেন? আমাদের এইখানে নারিন্দা এবং অনেক জায়গা অনেক মাদ্রাসা রয়েছে না, মাদ্রাসাতে হাফেজ সাহেবরা ছোট বাচ্চারা যখন হিফজ করে 10-12 বছরেই কিন্তু অনেক বাচ্চারা হাফিজ হয়ে যায়। বাংলাদেশের মানুষের মাতৃভাষা কি আরবি? মাতৃভাষা তো বাংলা। আরবি একটা ভিনদেশী ভাষা। আপনি এই দিক থেকে আপনি চিন্তা করে দেখুন, আমরা যখন বাংলা পড়ালেখা করতাম, এসএসসিতে বা দাখিলে যে বাংলা বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা থাকে, বাংলা গল্প কতগুলো থাকে? 10 পেজ 15 পেজের একটা গল্প। আমাদের এখন মাতৃভাষায় গল্প রয়েছে। বিভিন্ন আমরা গল্প পড়েছিলাম ম্যাট্রিক পরীক্ষার সময়, দাখিল পরীক্ষার সময়। ওই গল্প বেশি না, 5 পেজ 6 পেজের এই গল্প। ওই গল্প শুরু থেকে শেষ পর্যন্ত কি আমরা মুখস্থ করতে পারি? আমাদের মাতৃভাষায়, কিন্তু আমাদের মাতৃভাষা আমরা অর্থটা বুঝছি, কিন্তু সেটা মুখস্থ হচ্ছে না, এত সহজ না। আর কোরআন মুখস্থ হয়ে যায়। 8-10 বছরের বাচ্চা
যেভাবে অনেক বাচ্চারা তো 2-3 বছরই কোরআন হিফজ করে ফেলে, এর চেয়ে বড় মজা আপনি আর কি দেখতে চান? কারণ কোরআন যারা মুখস্থ করছে, যে বাচ্চারা তাদের মায়ের ভাষাও আরবি না, বাচ্চাদেরকে আরবিতে কথাবার্তা বলে না, তারা এই যে কোরআন মুখস্থ করছে, এটা তাদের কারামত না, এটা আল্লাহর কারামত। এই কোরআন মুখস্থ আল্লাহ করাচ্ছেন, কারণ আল্লাহর ওয়াদা রয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হিফাজতের দায়িত্ব আমার নিজের। এই জন্য দুনিয়ার বুকের লাখ লাখ হাফেজ রয়েছে, হাফেজ সাহেবরা মারা যাবেন, আরো হাফেজ পাইপলাইনে রয়েছে। অনেক মা বাবাদের নিয়ত রয়েছে, আমার ছেলে মেয়েদের আমি হাফেজ পড়াবো, এই সিলসিলা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। তো মেরে দোস্ত, আমাদের এই বিষয়টা ধারণ করতে হবে। কোরআন কোন কিতাবের জন্য বা কোরআন মোবাইল অ্যাপসের মধ্যে লেখার মহতাজ নয়। কোরআনকে মুসলমানরা তাদের কলবে ধারণ করে থাকে। কোরআনকে মুছে ফেলা অসম্ভব একটা বিষয়। এই বাস্তবতাটা, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মেরে দোস্ত, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে সরকার আলম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এই আযীমুশ শান এর মাহফিলে শাফাআত কুবরার অধিপতি, নবুয়তের আকাশের সূর্য, সিরাজ মুনির আল্লাহ পাক, যিনি আল্লাহ পাকের সাথে দিদার করার জন্য সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের দিদার তিনি লাভ করেছেন, আমাদের জন্য নামাজের নজরানা নিয়ে এসেছেন। কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে সবার আগে যিনি জান্নাতের দরওয়াজার নখ দিবেন, যার আগমনী বার্তাবে জান্নাতের ফেরেশতা রিজওয়ান আমার এবং আপনার নবীকে সালাম জানিয়ে বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জান্নাতের ফেরেশতা রিজওয়ান আমার নবীর সম্মানে জান্নাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং জান্নাতের ফেরেশতা রিজওয়ান বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরজাটা আপনার আগে অন্য কারোর জন্য খোলার অনুমতি ছিল না, আপনার জন্যই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, যতক্ষণ আপনি আসবেন না এই দরজাটা যাতে আমি না খুলি। আল্লাহ রাসূল জান্নাতে দাখিল হবেন, আল্লাহ রাসূলের সাথে আহলে বাইতে রাসূল জান্নাতে দাখিল হবে, খোলাফায়ে রাশিদিন যাবেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যার ঈমান ও আমল যত উঁচা, পরীক্ষাতে যেভাবে মেরিট লিস্ট হয়, যার যত বেশি নম্বর তার র্যাঙ্কিং তত আগে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যাদের মাকাম মর্যাদা যত উঁচা, আল্লাহ রাসূলের নেতৃত্বে তারা একের পর এক জান্নাতে দাখিল হতে থাকবে, দাখিল হতে থাকবে। এবং আমরা যারা বাংলাদেশে পড়ে আমাদের মুখের কালমা হচ্ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই মাহফিলে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যাতে আল্লাহ রাসূলের নেতৃত্বে জান্নাতে যে কাফেলাটা যাবে, আমি আর আপনি সবাই যাতে সেই কাফেলায় শরীক হতে পারি ইনশাআল্লাহ। মেরে দোস্ত, এই যে মাহফিলগুলো হয়, মাহফিলের শুরুতে অনেকবার দরুদ শরীফ আমরা পড়েছি। যখনই দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিমি হক অথবা আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা এই রকমই দরুদ শরীফ পড়ি, কখনো বুঝবেন না আপনার দরুদ এই একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আল্লাহ পাকের দুই ফেরেশতা রয়েছেন যাদের কাজ হচ্ছে আল্লাহ রাসূলের শানে যত দরুদ শরীফ পড়া হয় সেটা সাথে সাথে সোনার মদিনায় নিয়ে যায়। মদিনা থেকে আল্লাহ রাসূলকে রিপোর্ট করা হয়, অমুক জায়গায় আপনার অমুক বান্দা আপনার উপর দরুদ শরীফ পড়েছে। আল্লাহ রাসূল এই দরুদ শরীফ শুনেন এবং সেটার জবাবও দেন। এজন্য আজকের এই নুরানি মাহফিলে আমরা দরুদ শরীফ এমন মহব্বতে তেলাওয়াত করি, এমন মহব্বতে আমরা দরুদ শরীফ পড়ি যাতে আমাদের মুখ বলছে, রাসূলের কান শুনছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরা দোস্ত, আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে আসমানে যখন যাচ্ছেন, তার আগে আল্লাহ রাসূল কে আল্লাহ পাক মক্কা শরীফ থেকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস।
বাইতুল মুকাদ্দাসে হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সেখানে উপস্থিত। এমন সময় সেখানে আযান হলো, ইকামত হলো। মসজিদ বাইতুল মুকাদ্দাস ভর্তি, মসজিদ মানুষ দ্বারা পরিপূর্ণ। ইমামতির জায়গা খালি, ইমাম কে হবে? ইমাম কে হবে? এমন সময়ে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলের হাত ধরে তাকে ইমামতির জায়গায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাত ধরে আল্লাহ রাসূলকে ইমামতির জায়গায় নিয়ে গেলেন। হযরত জিবরাইল কি নিজের ইচ্ছায় রাসূলের হাত ধরেছেন না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আল্লাহ রাসূলকে ইমামতির জায়গায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল নামাজ পড়ালেন, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনি যে নামাজ পড়ালেন আপনার ইমামতিতে কারা কারা নামাজ আদায় করলো? তখন হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সেটা 1,24,000 হয়, 2,24,000 হোক, আল্লাহু আ'লাম, সঠিক সংখ্যা আমরা জানি না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সবাই তার রূহের আলোতে আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আপনি এই যে ইমামতি করলেন, সমস্ত নবী আপনার ইমামতিতে নামাজ আদায় করেছে। এই ঘটনার পর থেকে আমার নবীর লাকাব হয়ে গেল ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, রাসূলদের ইমাম। মেরে দোস্ত, চিন্তা করে দেখুন, আজকে মাগরিবের পর থেকে আপনাদের এখানে মাহফিল চলছে, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। কারি সাহেবরা যখন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তখন কি মন চায় না আরো শুনতে থাকি, আরো শুনতে থাকি, আরো শুনতে থাকি? এবং কয়েকটা জিনিস মাথায় রাখবেন, তিনটা জিনিস এমন, তিনটা যেটা যত বেশি নেন আপনার বিতৃষ্ণা আসবে না, আপনি বিরক্ত হবেন। ধরুন আমাদের গরমের সময় আমাদের খুব পছন্দ না আম খাওয়া, আম, তরমুজ, গরমের ফল। এই ঠান্ডার সময়, ঠান্ডা তো এখনো ঠিক মতো পড়ে নাই, ঠান্ডা পড়লে খেজুরের রস, খেজুরের ভাপা পিঠা, এটা আমাদের জন্য অনেক পছন্দের না। এখন ধরেন ভাপা পিঠা খাচ্ছেন, আমারও নিজে ভাপা পিঠা পছন্দ। দিনে ভাপা পিঠা খেলেন, বিকালে খেলেন, রাতে খেলেন, এক না এক পর্যায়ে বিরক্ত হবেন না আপনি? অবশ্যই আপনি বিরক্ত হয়ে যাবেন। পুরান ঢাকার মানুষরা তো বিখ্যাত বিরিয়ানির জন্য। আমাদের এখানে ঝুনুর মোড়ক পোলাও হয়েছে। এই ঝুনুর মোড়ক পোলাও আমার ছোটবেলা, আমি মনে হয় 40 টাকা করে তখন ছিল, এখন মনে হয় 160-70 টাকা চলে গেছে। এখন আপনার ঝুনুর মোড়ক পোলাও খুব পছন্দ, আপনি সকালেও ঝুনুর মোড়ক পোলাও খাচ্ছেন, দুপুরেও খাচ্ছেন, রাতেও খাচ্ছেন, বিরক্ত হবেন না? স্বাভাবিক বিষয়। তিনটা জিনিস এমন রয়েছে, একজন মানুষ যত বেশি মুসলমান করতে থাকুক সে বিরক্ত হবে না। যদি বিরক্ত হয় বুঝতে হবে সে মুমিন না, তার মধ্যে মুনাফিকিয়াতের বীজ রয়েছে। ঠিক তিনটা জিনিস। নাম্বার 1, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনি আমার কথার সাথে মিলিয়ে দেখুন। আমরা বাংলা অনেক গল্পের বই পড়ি না? হুমায়ুন আহমেদের অনেক উপন্যাস রয়েছে, আমরা ছোটবেলায় অনেক গল্পের বই এগুলো পড়তাম। গল্পের বইগুলো একবার, দুইবার, তিনবার পড়া হয়ে গেলে কিন্তু আর পড়তে ভালো লাগে না, নিজেই পড়তে বিরক্ত লাগে। বাচ্চারা কিশোর বয়সে 3 গোয়েন্দা পড়ে, কমিক্সের বই পড়ে, একই বই আপন মাতৃভাষায় লেখা, কিন্তু 2বার 3বার পড়ে পড়ে তারা বিরক্ত হয়ে যায়। কোরআন পড়ে কি কাউকে বিরক্ত হতে দেখেছেন? কসম খোদাকে আপনি সূরা ইয়াসিন প্রতিদিন পড়ুন, অর্থ সহকারে পড়ুন, আপনার অন্তরে যদি মুমিনের নূর থাকে কখনো বিরক্ত হবেন না। যত বেশি বার পড়বেন ততই মজা লাগে। ঠিক। এবং কোরআন অর্থ সহকারে, আমি আপনাদের দাওয়াত জানাচ্ছি, আমরা তো নিয়মিত কোরআন তেলাওয়াত করি, বছরে অন্তত একটা
নাম্বার কোরআনটা অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন। বেশি না, আপনি সূরা ইয়াসিন প্রতি মাসে আপনি অর্থ সহকারে পড়ুন না, প্রতিবার পড়বেন। আপনার মনে হবে এই আয়াতটা মনে হয় আগে আমি দেখি নাই, এই জায়গাটা আমি আগে খেয়াল করি নাই। যত বেশি পড়বেন তত নতুন নতুন জিনিস পাবেন, তত বেশি বেশি লজ্জাত আপনি পাবেন। অর্থাৎ মুমিনের পরিচয় সে কোরআন তেলাওয়াত থেকে বিরক্ত হবে না, যত বেশি তেলাওয়াত তার মন আরো পছন্দ হতে থাকবে। এটা গেল কি 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস জমজমের পানি। কি বললাম? জমজমের পানি। এই খাবারের সাথে জমজমের পানি, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যার ঈমান যত বেশি সে তত বেশি জমজমের পানি পান করবে, সে তত বেশি জমজমের পানি পান করতে পারবে। আমাদের বাংলাদেশে তো জমজমের পানির এত সহজলভ্যতা থাকে না। হাজী সাহেবরা যখন আসে 5 লিটার 10 লিটারের গ্যালন নিয়ে, আমাদের আত্মীয় স্বজন ছোট একটা শিশি দিয়ে দেয়, আমরা ওটা খাই। আবার অনেক সময় সেটা 1 লিটারের পানিতে মিশিয়ে সেটাই খাই, কারণ খুব অল্প থাকে। ইনশাআল্লাহ হাজে যখন যাবেন পেট ভরে শুধু জমজমই খেতে থাকবেন ইনশাআল্লাহ, আর কিছু খাবার দরকার নেই, শুধু জমজম আর জমজম খাবো। অনেক হাজী সাহেবদের আনন্দ মানা রয়েছে, জমজম পানি নিয়ে তার ওযু করতে থাকে, বারবার মুখ ধুতে থাকে। এই জিনিসটা আর কোথাও আপনি পাবেন না। আল্লাহ রাসূল জমজমের পানি কিভাবে খেতেন জানেন? বালতি ভরে জমজমের পানি খেতেন, বালতি ভরে, বালতি ভরে। ওই কোনো গ্লাস না, কোনো মাটির পেয়ালা না, বালতি ভরে আল্লাহ রাসূল জমজমের পানি খেতেন। তাহলে ঈমান কত বেশি আল্লাহ রাসূলের, তাহলে সেটা বুঝতে হবে। 3 নম্বর জিনিস যেটা আমার রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করেন। হাদিস শরীফে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আলীকে মহব্বত করবে মুমিন, আলীকে নফরত করবে মুনাফিক। আপনি বেশি বেশি হযরত আলী ইবনে আবি তালেবের ফজিলত বয়ান করবেন, অন্য কোন জায়গা থেকে না। শিয়াদের কিতাবও যাওয়ার দরকার নাই, বুখারী মুসলিমের হাদিস আপনি পড়ুন। বুখারী মুসলিম কোরআনুল কারীমের পর এই দুনিয়াতে মুসলমানদের জন্য সবচেয়ে সম্মানিত যে দুটো কিতাব, সহিহ বুখারী, সহিহ মুসলিম। সহিহ বুখারী, সহিহ মুসলিমে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, তার ফজিলতের হাদিস আপনি বেশি বেশি বয়ান করা শুরু করবেন। কিছু মানুষদের দেখবেন চুলকানি শুরু হয়ে যাবে, ওই শিয়া শিয়া চুলকানি শুরু হয়ে যাবে। আমি তো হযরত আলীর ফজিলত বয়ান করছি, নিজ থেকে তো বলছি না, সেই ফজিলতে বলছি যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এবং এটা আমার রাসূল বলেছেন, আলীকে মহব্বত করবে মুমিন, আলীকে নফরত করবে মুনাফিক। তাহলে 3টা জিনিস কি জানলাম? 3টা জিনিস যত বেশি করবেন আপনার ঈমান বাড়তে থাকবে। এটার থেকে যদি বিতৃষ্ণা চলে আসবে মনে করবেন আপনার অন্তরের মধ্যে মুনাফিকিয়ত চলে রয়েছে। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর আবে জমজম খাওয়া, 3 নম্বর হযরত আলী ইবনে আবি তালিবের বেশি বেশি ফজিলত বয়ান করা। मेरे दोस्तों, আজকে আমার মতো মামুলি ইনসান থেকে আপনারা তাকরীর শুনছেন, বয়ান শুনছেন। আপনারা চিন্তা করে দেখুন, যখন রাসূলে দো জাহান তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তার মুখ থেকে যখন কোরআন তেলাওয়াত হতো कैफियत কি রকম হতো? যখন কোরআন নাযিল শুরু হলো, কাফেররা আল্লাহ রাসূলের সাথে চিন্তা করলো একে কিভাবে আটকানো, কারণ আল্লাহ রাসূলকে তো আটকাতে হবে। আল্লাহ রাসূল তো হাঁটি হাঁটি পা পা করে ইসলামের দাওয়াতটা একেবারে তীব্র গতিতে বেগবান করে দিচ্ছেন। প্রথমে মুসলমান হলেন হযরত খাদিজা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হযরত আলী ইবনে আবি তালিব, এরপর যায়েদ বিন সাহাবের ওয়ারাকা বিন নওফল। ঘরের ভিতরে মানুষ মুসলমান হলো, ঘরের বাইরে যখন দাওয়াত গেল সবার আগে মুসলমান হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান মুসলমান হলেন, হযরত তালহা জুবায়ের মুসলমান হলেন। 6 বছর 7 বছর পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। অর্থাৎ যত সময় যাচ্ছে ইসলাম আরো শক্তিশালী হচ্ছে। এখন কাফেররা চিন্তা করলো আল্লাহ রাসূলকে কিভাবে শায়েস্তা করা যায়। কাফেররা এক জাদুকর ঠিক করলো, তার খুব দাবদাবা ছিল, অনেক পাওয়ার ছিল, তাকে মানুষরা খুব সম্মান করতো, শ্রদ্ধা করতো। এখন তাকে বললো দেখো, কাফেররা বললো দেখো
এই ব্যক্তি আমাদের খুব পরেশান করছে, তোমাকে কোনোভাবে এই ব্যক্তিকে নাউজুবিল্লাহ পাগল প্রমাণ করতে হবে, আল্লাহ রাসূলকে সুন্নাহ নাউজুবিল্লাহ পাগল প্রমাণ করতে হবে, তুমি এই কাজটা করে দেখাও। তো ঠিক আছে, সে ছিল জাদুর এক ব্যক্তি, কুফরি কালামের ওই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র যে কুফরি কালামের জাদু টোনা সে করত। আল্লাহ রাসূলের সাথে তাকে সাক্ষাতের ব্যবস্থা কাফেররা করলো। আল্লাহ রাসূলের আদত ছিল, আল্লাহ রাসূলের দাওয়াত ছিল, যখনই কোনো নতুন মানুষের সাথে দেখা হতো তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতেন। তাকে আল্লাহ রাসূল প্রথমবার দেখলেন, তাকে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিলেন। ওই লোকটা ওই তান্ত্রিক কুফরি কালেমাওয়ালা তান্ত্রিক আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলল যে আমি অনেক মানুষের পাগলামি ঠিক করেছি, তোমারটাও আমি ঠিক করে ছাড়বো। কিন্তু সে বুঝছে না, সে জানে না তুমি কার সাথে তুমি রাখতে যাচ্ছ, তোমার पंगा किससे पड़ा है, তুমি কার সাথে তুমি করতে যাচ্ছ জিনিস তুমি বুঝতে পারছো। সে আল্লাহ রাসূলের সাথে সামনাসামনি বসলো। সিরাতের কিতাবে হাদিস শরীফের পাশাপাশি আল্লাহ রাসূল ফেস টু ফেস যেভাবে হয় না, একেবারে মাটিতে বসে সামনাসামনি হচ্ছে। ওই তান্ত্রিক তার তন্ত্র মন্ত্র পড়া শুরু করলো, কুফরি কালামের তন্ত্র মন্ত্র পড়া শুরু করলো। আল্লাহ রাসূল কিছু আল্লাহর কালাম পড়া শুরু করলেন। সেই কালামটা কি ছিল, যেটা সবসময় আপনারা আজকে আমি তাকরীরে শুরুতেও আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় জুমার তাকরীর বলে, ওয়াজ মাহফিলে খতিব সাহেবরা ইমাম সাহেবরা এইভাবেই তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله। এটা আমার মুখ থেকে শুনলেন, চিন্তা করে দেখুন এই কালাম যখন রাসূল আরবীর মুখ থেকে বের হচ্ছে তখন কি তাসির হচ্ছে। আল্লাহ রাসূল এই কালাম পড়লেন। ওই যে তান্ত্রিক সে বাইরে না চোখ ফেলফেল করে মানুষ তাকিয়ে থাকে, সে চোখ বন্ধ করে তার তন্ত্র মন্ত্র করছে, সে চোখটা এবার বড় বড় করে ফেলফেল করে তাকাচ্ছে। সে তার যা জাদু বিদ্যা মন্ত্র সব ভুলে গেল। সে আল্লাহ রাসূলকে চোখ বড় বড় করে ভাবে বলল, আপনি কি বলছিলেন, আপনি আবার বলুন, আপনি আবার বলুন। আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহ। এবারে বলে আবার বলুন। এইভাবে আল্লাহ রাসূল তিনবার তেলাওয়াত করলেন। তৃতীয়বার এসে এই লোকটা দিওয়ানা হয়ে গেল, আল্লাহ রাসূলের পাগল হয়ে গেল। পাগল হয়ে এই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, আমি অনেক কবিতা শুনেছি, অনেক আমি যাত্রা কাহিনী শুনেছি, অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কিন্তু আল্লাহ জাতের কথা আপনার মুখ থেকে যে আওয়াজ আমি শুনছি, যে তেলাওয়াত শুনছি, এটা কোনো মানুষের মুখ থেকে হতে পারে না, এটা রাসূলের মুখে কি কোনো কালাম। এই কালাম আপনার মুখ থেকে যেটা বের হয়েছে এর মধ্যে এমন জজবাত রয়েছে, এটা যদি সমুদ্রের নিচেও চলে যায় সমুদ্রের পানি থরথর করে কাঁপতে থাকবে। আপনি অবশ্যই আল্লাহ রাসূল, আপনার হাত ধরার আমি এখনই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। সে এই এসেছিল, কাফেররা তাকে নিয়ে এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল প্রমাণের জন্য। এই লোকটাই আল্লাহ রাসূলের মুখ থেকে কালাম শুনে আল্লাহ রাসূলের পাগল হয়ে মুসলমান হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি এই যে আমরা মাহফিলে এসেছি, এটা কি আমরা নিজ থেকে এসেছি না আল্লাহ অনুগ্রহ হয়েছে?
আল্লাহ অনুমতি দিয়েছেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন যে দুনিয়াবি কাজ থেকে বিরত থেকে কিছু সময়ের জন্য আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা শোনার এই বাগানে তোমরা বসে থাকো। এই জন্য আমরা আবার একবার বলি আলহামদুলিল্লাহ। আমার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামুন নবীন সরকার ও আলম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে সোমবারে, তারিখ 12ই রবিউল আউয়াল। অনেকেই বিভিন্ন সময় বলে থাকে 12ই রবিউল আউয়াল, বিশেষ করে দেখে থাকবেন অনেক আহলে হাদিস ভাইরা এই জিনিস নিয়ে অনেক তর্ক বিতর্ক করে যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ নয়। অথচ এই দুনিয়াতে আল্লাহ রাসূলের সিরাত নিয়ে সর্বপ্রথম যে কিতাব লেখা হলো সেই কিতাব হচ্ছে সিরাত ইবনে হিশাম। বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলা বাজারে গেলেই আপনারা পাবেন। কি নাম বললাম? সিরাত ইবনে হিশাম। আল্লাহ রাসূলের জীবনীর উপর লেখা সর্বপ্রথম কিতাব। তাহলে বুঝতে হবে না সেই কিতাবের গ্রহণযোগ্যতা আলাদা থাকবে। এমনকি এই কিতাব বুখারী মুসলিম লেখার আগে লেখা হয়, তখন বুখারী মুসলিম লেখা হয়নি, তার আগে সিরাত ইবনে হিশাম লেখা হয়েছে। সেই সিরাত ইবনে হিশামেও কিন্তু আল্লাহ রাসূলের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল হয়েছে। আল্লাহ রাসূলের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল রয়েছে। আল্লাহ রাসূলের ওয়াফাত আমাদের লোকে মুখে প্রচলিত রয়েছে 12ই রবিউল আউয়াল, কিন্তু বাস্তবিক অর্থে আল্লাহ রাসূল যেই বছরে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয় 12ই বছরে, আমার প্রধান জিনিস হচ্ছে আল্লাহ রাসূলের জন্ম আর মৃত্যু হয়েছে একই সোমবার দিন। হাদিস শরীফে রয়েছে আল্লাহ রাসূলের জন্ম সোমবারে, ইন্তেকাল সোমবারে, আল্লাহ রাসূলের উপর নবুয়তের সূচনা হলো সোমবারে। তাহলে আমার নেই জিনিস কি সোমবার, এটা হাদিসে রয়েছে, তাই এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাসূলের যেই বছর ইন্তেকাল হয় ওই আরবি বছরে রবিউল আউয়ালে যতগুলো সোমবার এসেছে কোনই সোমবার 12 তারিখ কিন্তু ছিল না। কোন তারিখ 12ই রবিউল আউয়ালের একটা সোমবারও ছিল। সোমবার যা এসেছে 1, 7, 15 এই তারিখগুলোতে এসেছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সঠিক তারিখ হতে পারে 1 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল। সেটা 12 কারণ ওই ক্যালেন্ডারে 12 তারিখটাই নেই। যেমন আজকে হচ্ছে ইংরেজি 2 তারিখ, ঠিক না? কালকে 3 তারিখ। এখন কেউ যদি এসে বলে এই 2021 সালের ডিসেম্বরের 3 তারিখ হবে রবিবার, সেটা কি সম্ভব? সম্ভব না। 2 এর পর 3, বৃহস্পতিবারের পর শুক্রবারই আসবে। তাই আল্লাহ রাসূলের ওয়াফাতের তারিখটা নিয়ে আমাদের প্রায় বুঝানো হয়। আপনি আল্লাহ রাসূলের ওয়াফাত যেই বছর হয়েছিল সেই বছরের আরবি ক্যালেন্ডার আপনি নিয়ে দেখুন, রবিউল আউয়ালে কোন সোমবার 12 তারিখ ছিল না। 1, 8, 15, 22 এইগুলো ছিল। এবং 1 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আখেরি 4 সোমবার সাথে মিলে যায়। এটা নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা রিসার্চমূলক কিতাব লিখব, আপনাদেরও হাদিয়া দিব, আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব দিতেন। ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের যখন হজ্জুল বিদার সময় আসলো, হজ্জুল বিদার সময়ের মধ্যে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে মুসলমানদেরকে 2টা জিনিস আঁকড়ে থাকার কথা বলেছেন। 2টা। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস রয়েছে যে কোরআন এবং সুন্নাহ, কি কোরআন এবং সুন্নাহ। আর সহিহ সনদের বেশ কিছু হাদিস রয়েছে আল্লাহ রাসূল বারবার বলছেন কোরআন আর আহলে বাইত, নবীর পরিবার। আফসোস কি বাত है, আমরা কোরআনও ভুলে গিয়েছি, আমরা আহলে বাইত রাসূলকে ভুলে গিয়েছি। আমাদের বদনসিবি এত বেশি প্রবল, আমরা কোরআনকেও পাত্তা দেই না। কোরআনের সবচেয়ে বড় আমাদের বদনসিবি। আসল কোরআনের অবমাননা যদি কেউ করে থাকে, আমাদের মতো বদনসিব মুসলমান যাদের বাসায় কোরআন রাখা থাকে বরং কোরআনের উপর ময়লা জমে থাকে।
এর চেয়ে বড় বদনসিবি আর নেই। এবং আপনাদের সবাইকে নিয়মিত অনুরোধ করব নিয়মিত কোরআন তেলাওয়াত করার জন্য, কারণ কোরআন শেলফে সাজিয়ে রাখার জন্য আসেনি। अमल की किताब की दुआ का किताब बना दिया, मुर्दों कौमों को जगाने जो आया, मुर्दों को बख्शवाने में लगा दिया। এটা এসেছে আমাদের আমলের কিতাব, আমরা ওয়াজিফার কিতাব মতো আমরা পড়ছি। এটা এসেছে কিতাব যেটা এই হিসাবে এসেছে যে আমরা মুর্দাদের জিন্দা করব, মানুষ মারা গেলেই আমরা কোরআন খুলে দেখি। এটা তো হওয়া উচিত না, আমাদের নিয়মিত কোরআন তেলাওয়াত করা উচিত। আগামীকাল জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করা সুন্নাত, সেটাও না আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলের পরিবার বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে না। রাসূলের পরিবার একবার হলো খ্রিস্টান সম্প্রদায়, নাজরানের খ্রিস্টান প্রতিনিধিরা আসলো আল্লাহ রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করতে। তারা খ্রিস্টান ছিল, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল তাদের তাওহীদের বাণী দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তাওহীদের দাওয়াত দিতে দিতে তারা অস্বীকার করছে। আল্লাহ রাসূল রাগ করে ঠিক আছে, কোরআনে সূরা আলে ইমরানের বিষয় রয়েছে মুবাহিরাত আয়াত। তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন আগামীকালের দিন আমরা আসবো আমাদের মহিলাদের নিয়ে, আমাদের ছেলেদের নিয়ে এবং আমাদের মতদের নিয়ে, তোমরাও তোমাদের ছেলেদের নিয়ে আসো, তোমাদের মহিলাদের নিয়ে আসো, তোমাদের মতদের নিয়ে আসো, এবং আমরা খোলা মাঠে আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ এই দুই দলের মধ্যে যে গুমরাহ রয়েছে আপনি তাকে ধ্বংস করছেন। যখন দিনটা আসলো কোরআনে রয়েছে আপনা আপনা তোমরা তোমার ছেলেদের নিয়ে আসো। ওই সময় আল্লাহ রাসূলের দুনিয়াতে কোনো ছেলে জীবিত ছিল না। আল্লাহ রাসূল ছেলের জায়গা কাকে নিয়ে গেলেন? তার দুই নাতি ইমাম হাসান হোসেনকে সাথে নিয়ে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন মহিলাদেরকে নিয়ে আসো। আল্লাহ রাসূলের তখনও 8 বা 9 জন যিনি সাহেবা জিন্দা রয়েছেন, হযরত আয়েশা ও হাফসা জীবিত রয়েছেন। আল্লাহ রাসূল তাদের ধ্যান নাই। আল্লাহ রাসূল নিলেন তার একমাত্র মেয়ে, সে সময় ছিলেন আরো মেয়ে ছিল সাইয়্যিদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আর আনফুসানা ওয়া আনফুসাকুম তোমরা তোমাদের মতো মানুষকে নিয়ে আসো। আল্লাহ রাসূল তার সাথে নিয়ে গেলেন কাকে? হায়দার রাত ফাতিহা হায়দার হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল হযরত আলীকে সাথে নিয়ে গেলেন, সাথে নিয়ে সেখানে অপেক্ষা করছেন। খ্রিস্টান যারা ছিল তারা আল্লাহ রাসূলের সাথে তর্ক বিতর্কের জন্য এসেছিল। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল দুই মাসুম বাচ্চা যার সামনে এই ফাউন্ডেশন রয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, তাকে নিয়ে এসেছেন। জান্নাতের মহিলাদের সরদারনি সাইয়্যিদা ফাতেমা জাহরা রয়েছেন, হায়দার কারদার আলী ইবনে আবি তালিব রয়েছেন। খ্রিস্টানদের সরদার সেখানে এসে বলছে দেখো আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে এসেছেন তাদের চেহারার মধ্যে যে নূরের ঝলক আমরা দেখতে পাচ্ছি, এই নূরের ঝলক কখনো ধ্বংস হবে না। এর বিরুদ্ধে যারা লড়তে যাবে তারাই ধ্বংস হবে। যদি তোমরা এদের বিরুদ্ধে তোমরা তর্ক বিতর্কতে যাও, আসাম খোদা কি আমরা তো ধ্বংস হবেই, পুরো দুনিয়া থেকে খ্রিস্টান ধ্বংস হয়ে যাবে। এদের সাথে তর্ক বিতর্ক করার নাই, বরং চুপচাপ চলে আসো, আমরা বেঁচে থাকি। তারা তর্কে গেল না, আল্লাহ রাসূল এভাবেই জিতে গেলেন, এভাবেই আল্লাহ রাসূল জিতে গেলেন। এটা হচ্ছে আহলে বাইতের ফজিলত। একবার হলো খায়বারের যুদ্ধ, খায়বারের ময়দান, খায়বারের দুর্গ। খায়বারের মধ্যে একটা ইহুদিদের একটা বড় দুর্গ ছিল, কামুসের দুর্গ, খুব বড় উঁচা দেওয়াল। আপনারা লালবাগ কেল্লা জানেন না, বা আমাদের এই আসাম মসজিদ সেখানে বড় বড় দরওয়াজা, 15 ফিট 20 ফিটের যে দরওয়াজা, সেরকম একটা দরওয়াজা ছিল। সেই কেল্লাটা ফতহ হচ্ছিল না, সেটা বিজয় লাভ হচ্ছিল না। কি করবেন? মুসলমানরা দিনের পর দিন চেষ্টা করে রাখছেন, তবে সফল হচ্ছেন না, সফল হচ্ছেন না, সফল হচ্ছেন না। কি করবেন? এমন সময় আল্লাহ রাসূল বললেন আগামীকাল আমি তার হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূলও ভালোবাসেন। এই কথা শুনে সাহাবায়ে কেরামদের খুশির চোটে রাতে ঘুম হয় নাই। রাতে ঘুম হয় নাই। আল্লাহ রাসূল কাকে পতাকা দিবেন?
পরের দিন আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরামরা রয়েছে, সবার মন ব্যাকুল। আল্লাহ রাসূল কাকে পতাকা দিবেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার জীবনের নেতৃত্বের জন্য কখনো লালায়িত হই নাই, কিন্তু ওই মুহূর্তে আমি আল্লাহ রাসূলের সামনে বসেছিলাম, আমি একটু বেশি লম্বা হয়ে বসেছিলাম, যাতে আল্লাহ রাসূলের নজর আমার দিকে যায়। আল্লাহ রাসূল আমাকে ডেকে পাঠান। আল্লাহ রাসূল সেদিন ওমরকে ডাকলেন। আল্লাহ রাসূল খুঁজছেন একজন মানুষকে, সেই মানুষ হচ্ছেন হায়দার কাদরাত হযরত আলী ইবনে আবি তালিব। মজার বিষয়, ওই দিন আলী ইবনে আবি তালিবের চোখ উঠেছিল। কনজাংটিভাইটিস হয় না, মানুষের চোখ উঠে, চোখ থেকে পানি পড়ে। কারো যদি চোখ উঠে, মানুষ কি তার স্বাভাবিক কাজ করতে পারে? স্বাভাবিক কাজ করার কোনো সুযোগ আছে? সেই মানুষ যুদ্ধ কিভাবে করবে? দেখতেই তো ঠিক মতো পাচ্ছেন। হযরত আলী যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত না। আল্লাহ রাসূল বললেন, না, আলীকেই আসতে বলো, তাকেই আসতে বলো, আমি বলছি মানে আসতে বলো। হযরত আলী তার চোখের ব্যথা নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল হযরত আলী ইবনে আবি তালিবের চোখ দেখে আল্লাহ রাসূল হযরত আলীর চোখে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী চোখে তার থুতু মুবারকটা লাগিয়ে দিলেন। এই থুতু মুবারকটা যখন লাগিয়ে দিলেন, এখন আপনাদের বুঝতে হবে, জানতে হবে, এই থুতু মুবারকটা কার? দুনিয়ার সাধারণ কোন মানুষের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের এই মুবারক যে লালা মুবারকটা লাগলো, হযরত আলীর চোখ নিমিষেই ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। নিমিষেই ভালো হয়ে গেল। তিনি যুদ্ধের ময়দানে গেলেন। এই যে স্টিলের দরওয়াজা রয়েছে, এই যে তার চেয়ে অনেক বড় দরওয়াজা ছিল। এই দরওয়াজাকে আপনারা এক হাতে কেউ তুলতে পারবেন? আপনার মনে হয় স্টিলের দরজা এক হাতে তোলা সম্ভব? তার চেয়েও বড় দরজা হযরত আলী এক হাতে সেটা তুললেন। এক হাতে শুধু সেটা তুলেন নাই, সেই দরজাটাকে ঢাল বানিয়ে উনি যুদ্ধ করছেন। সেই দরজাকে ঢাল বানিয়ে পরে যখন যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হবার পর ওই দরজাটাকে আবার ওই জায়গায় রাখতে হবে। দরজা হযরত আলী ভেঙে ফেলেছেন, দরজাটাকে তো আবার রাখতে হবে। ৮-১০ জন টাকা জওয়ান মানুষ মিলেও দরজা তুলতে পারছে না, এত শক্তিশালী দরজা। এখন বুঝতে হবে হযরত আলীর হাতে শক্তি আসলো কেমনে? ওই রাসূলের থুতু মুবারক দিয়ে লাগিয়ে দিলেন। রাসূলের থুতু মুবারক আলীর চোখে গেল, হযরত আলীর হাতকে ১০ মানুষের শক্তিশালী করে দিলেন স্বয়ং আল্লাহ পাক। তো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে মহব্বত করতে হবে। আজকে কোরআনের মহব্বত এই মাহফিল আয়োজন হয়েছে, আমাদের প্রত্যেকের দ্বীনি দায়িত্ব রয়েছে। আমাদের নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু কোরআনকে বাসায় আলমারিতে শেলফে রাখার জন্য আসে না, কোরআন আমল করার জন্য রয়েছে। আমরা মুসলমানরা তো কর্তব্য হালত আমাদের কেন হচ্ছে? আমরা কোরআন অনুযায়ী করছি না। আল্লামা পাক ইসি আফসোস में कहते थे, এই কথার জন্যই তো বলেছেন, वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर और तुम ख्वाब हुए तारीख कुरान होकर। তারা সম্মানিত ছিলেন, আগেকার যুগে মুসলমানরা সম্মানিত ছিলেন, কারণ তারা কোরআনকে নিজের মূল বানিয়েছিলেন। আমাদের অবস্থা খারাপ হচ্ছে, আমরা কোরআনকে ডেকোরেশন পিস হিসেবে বাসায় রেখে দিচ্ছি, কোরআন পড়ছি না, বাচ্চা কাচ্চাদের আমরা কোরআন পড়াতে চাচ্ছি না। এই বিষয় থেকে আমাদের বের হতে হবে। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআন তেলাওয়াত করতে না শিখাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে কি জবাব দিয়ে দিব সেটা চিন্তা করতে হবে। এই বিষয়গুলো বুঝা এবং জানার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা সৈয়দ মোহাম্মদ আমরা যেন ওনার যে মূল্যবান তাকলিম হাদিসটি পেশ করেছেন, প্রতিদিন আমরা আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে এমনিটি সম্মানিত নিজে সম্মানিত পবিত্র ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবেন মোহাম্মদ জাকারিয়া। আমি মোহাম্মদ জাকারিয়াকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করার অনুরোধ করছি। মদিনা মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। बैठेगा नहीं नहीं चले सल्लल्लाहु अलैहि या